5 আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারেনি গণ অভ্যুত্থান মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ডিসেম্বরের পর দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে এর দায়ভার বড় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, কারণ তারাই নির্বাচন বিষয়ে সময়সীমা বেঁধে দিচ্ছে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংস্কৃতি তৈরির নতুন বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে ইমার্জিনেক্স ফাউন্ডেশন। নির্বাচন, সংস্কার ও বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তা উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, সংস্কৃতির বিকাশ হলেই একটি সুন্দর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন না হওয়ার কথাও বলেন তারা। ডক্টর ইউনূস বিদেশ থেকে বিনিয়োগ আনছেন, আমি তাকে একটা পোস্টে সাবধান করেছি, বিনিয়োগ আনা মানেই কিন্তু ভালো না। এই কোম্পানিগুলো কিন্তু আমার মাটি নষ্ট করেছে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবার কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন না। নতুন প্রজন্ম তো একটা স্বপ্ন তৈরি করবে। এখন এই বিষয়গুলোকে আমি কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে বিশ্ব প্রেক্ষাপটে উপস্থাপন করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমাদের জাতীয় সংস্কৃতি অভ্যন্তরীণভাবে কত শক্তিশালী হবে এবং একই সাথে বিশ্বের মানুষ সেটাকে কত ইতিবাচকভাবে দেখবে। বিরাজমান রাজনীতিতে বিএনপির অন্তর্কোন্দল ও নির্বাচন বিষয়ে সময় বেঁধে দেওয়ার সমালোচনা করেন বক্তারা। আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? সংস্কৃতির বিকাশে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরা হয় আলোচনা সভায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।